নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। তো এই সিজনের আইএসএল শেষ হয়ে গেছে, সিজন মোটামুটি শেষ। নেক্সট সিজনে কিন্তু প্রথম যেটা টুর্নামেন্ট শুরু হবে সেটা হচ্ছে ডুরান্ড কাপ। তো কবে থেকে কোথায় ডুরান্ড কাপ শুরু হবে, কতগুলো দল থাকবে, সমস্ত আলোচনা করে নেব। ট্রান্সফার মার্কেটে কি চলছে সেই নিয়ে আলোচনা রয়েছে, কিছু সাইনিংয়ের খবর বেরিয়ে আসছে, সুরেশকে নিয়ে একটা আপডেট তোমাদের শেয়ার করে দেব। এছাড়া একজন বড় মাপের বিদেশি প্লেয়ার যে কিন্তু পিএসজি দলে খেলেছে, এছাড়া রিয়াল মাদ্রিদের দলেও কিন্তু খেলার অভিজ্ঞতা রয়েছে, সেই বিদেশি প্লেয়ারকে নিয়েও আপডেট শেয়ার করে নেব আমরা এই ভিডিওতে। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, আর ভিডিও ভালো লাগলে সকলে একটা করে লাইক করে 500 লাইকের টার্গেট আমাদের পূর্ণ করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবার এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে অন করে রেখো, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। প্রথমেই যদি আমরা কথা বলি যে পরের সিজনের টুর্নামেন্ট কবে থেকে শুরু হচ্ছে, তো সুপার কাপের যে আপডেটটা জানা যাচ্ছে, মোটামুটি সারা বছরই সুপার কাপ চলবে, এখনও সেইভাবে অফিসিয়ালি ডেট জানা যায়নি। কিন্তু ডুরান্ড কাপের যেটা ডেট বেরিয়ে আসছে সেটা হচ্ছে 26শে জুলাই। এর আগেই তোমাদের বলেছিলাম জুলাই মাসের মোটামুটি শেষ দিকে ম্যাচ শুরু হবে। তো 26শে জুলাই থেকে কিন্তু ডুরান্ড কাপ শুরু হতে চলেছে। আর এবছরের ডুরান্ড কাপ হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি যেই জায়গায় তৈরি হচ্ছে সেটা হচ্ছে জামশেদপুর। তো জামশেদপুরে কিন্তু ডুরান্ড কাপ হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। 133তম ডুরান্ড কাপ হবে এবং এখানে মোটামুটি 26শে জুলাই থেকে 31শে আগস্ট পর্যন্ত এই টুর্নামেন্টগুলো চলবে। আর 24টা দল অংশগ্রহণ করবে। বিদেশের দল হিসাবে নেপাল, ভুটান, বাংলাদেশের বেশ কিছু দল তো থাকবেই। গত বছরের চ্যাম্পিয়ন দল হিসাবে আমরা মোহনবাগান সুপার জায়েন্টকে পেয়েছিলাম, এছাড়া রানার্স দল হিসাবে ইস্টবেঙ্গলকে পেয়েছিলাম। আর যেহেতু জামশেদপুরে হবে, তো সেক্ষেত্রে জামশেদপুরের বেশিরভাগ সময়ই আমরা দেখি যে রিজার্ভ টিমের প্লেয়াররা মূলত এই ডুরান্ড কাপ খেলে। সেক্ষেত্রে তাদের সিনিয়র টিমের ফুটবলারদের নিয়েই তো ডুরান্ড কাপ করার মোটামুটি তাদেরও ইচ্ছা রয়েছে। সেইভাবেও কিন্তু জামশেদপুর এফসি তাদের দল গঠন শুরু করে দিয়েছে। তো এই জায়গায় কিন্তু ইস্টবেঙ্গলের একটু সমস্যা হতে পারে। সম্ভবত এবছরে ইস্টবেঙ্গলের সিনিয়র টিম ডুরান্ড কাপ নাও খেলতে পারে, কারণ যেটা ডুরান্ড কাপের শিডিউল বেরিয়ে আসছে, আর সেই সময় কিন্তু ইস্টবেঙ্গলের এএফসির কোয়ালিফিকেশনের ম্যাচগুলো পড়বে, ঠিক ওই মাথাতেই পড়বে। যত সম্ভব 1 তারিখ কি 28 তারিখ এরকমে মোটামুটি ম্যাচ পড়ার সম্ভাবনা রয়েছে। যদিও সেটা সম্ভাবনার পর্যায়ে রাখো, যেরকম আজকে এটা অফিসিয়ালি বেরিয়েছে সেরকম তো এখনও এএফসির ব্যাপারটা অফিসিয়ালি নয়। তো সেক্ষেত্রে কোচ এটা জানিয়েছে যে ক্যালেন্ডার হাতে এলে তারপর সিদ্ধান্ত নেওয়া হবে যে কোন টুর্নামেন্টে কোন প্লেয়াররা খেলবে। এবার সমস্ত সিনিয়র ফুটবলারদের হয়তো ডুরান্ড কাপে পাওয়া যাবে না, কিছু ফুটবলারকে হয়তো সেই ডুরান্ড কাপ খেলানো হবে, আর কিছু ফুটবলারকে রেখে দেওয়া হবে যেগুলো এএফসি টুর্নামেন্ট তাদের প্রস্তুতি নেওয়ার জন্য, বা এটাও হতে পারে জুনিয়র ফুটবলারদের দিয়ে ডুরান্ড কাপ খেলানোর সম্ভাবনা রয়েছে ইস্টবেঙ্গলের। আর মোহনবাগানের ক্ষেত্রেও কিন্তু সেরকম ব্যাপার হতে পারে। তো সেক্ষেত্রে মোহনবাগানও সম্ভবত রিজার্ভ টিমের প্লেয়ারদের দিয়েই হয়তো এবছরে ডুরান্ড কাপ খেলাতে পারে। তো দেখা যাক পরবর্তী সময় এই ব্যাপার নিয়ে বাকি যে সমস্ত আপডেট বেরিয়ে আসবে, যখন মোটামুটি এএফসির টুর্নামেন্টের শিডিউল বেরিয়ে আসবে তখনই আরও ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। তো মোটামুটি এটুকু তোমরা ধরে রাখতে পারো যে জামশেদপুরেই কিন্তু এবছরে আমরা ডুরান্ড কাপ দেখতে পেতে চলেছি। এরপর যদি আমরা সরাসরি কিছু ট্রান্সফার আপডেটের দিকে চলে আসি, প্রথমেই একজন ভারতীয় প্লেয়ারকে নিয়ে কথা বলবো। এই প্লেয়ারকে নিয়ে কিন্তু লাস্ট কয়েকটা সিজনে খুব টানাটানি চলেছে। প্লেয়ারটার অন্য কেউ নয়, 26 বছর বয়সী ভারতীয় ডিফেন্সিভ মিডফিল্ডারের প্লেয়ার মায়াকান মথুন, যে কিন্তু শ্রীনিধির হয়ে এবছরে আই লিগে খুব ভালো ফুটবল খেলতে তাকে দেখেছি আমরা, এবং গোকুলামেও যখন ছিল সেখানেও কিন্তু খুব ভালো ফুটবল খেলেছে। তো একটা সময় তোমাদের জানিয়েছিলাম যে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি ভিনিস রাইকেও চেষ্টা চালাচ্ছে, একই সঙ্গে কিন্তু তারা মায়াকানকে নেওয়ার ব্যাপারেও চেষ্টা চালাচ্ছে। এবং তোমাদের তখনই জানিয়েছিলাম মায়াকানের আইএসএলে আসার সম্ভাবনা অনেক অংশই বেশি তৈরি হয়েছে এবং নর্থ ইস্ট তাকে সাইন করিয়ে নিতে পারে। আর এই মুহূর্তে যে আপডেটটা বেরিয়ে আসছে যে নর্থ ইস্ট কিন্তু এই মায়াকান মথুনকে 2 বছরের চুক্তিতে তাদের দলে সাইন করিয়ে নিয়েছে। তো খুব ভালো কিন্তু একটা সিগনেচার হয়েছে নর্থ ইস্টের জন্য। এর আগে আমরা দেখেছিলাম ফাল্গুনির মতন প্লেয়ারকে তারা সাইন করিয়েছে, আর ফাল্গুনির পারফরমেন্স এই সিজনে খুব ভালো হয়েছে। সেই রকমভাবেই কিন্তু এই প্লেয়ারকেও নর্থ ইস্ট সাইন করিয়ে নিল। তো খুব ভালো কিন্তু একটা সিগনেচার কমপ্লিট করেছে নর্থ ইস্ট। তো অফিসিয়াল কনফার্মেশনের জন্য আমাদের অপেক্ষা করতে হবে। ট্রান্সফার উইন্ডো ওপেন হলেই কিন্তু এই প্লেয়ারের অফিসিয়াল কনফার্মেশন তোমরা পেয়ে যাবে।
এরপরে আমরা আরও একজন ভারতীয় প্লেয়ারকে নিয়ে কথা বলবো। 23 বছর বয়সী ভারতীয় ডিফেন্সিভ মিডফিল্ডারের প্লেয়ার সুরেশ সিং, যে কিন্তু বর্তমানে বেঙ্গালুরু এফসির সঙ্গে 2024 সাল পর্যন্ত কন্ট্রাক্ট রয়েছে। তো সুরেশ কিন্তু একটা বড় বার্তা দিল ইস্টবেঙ্গল দলের কোচ এবং একটা সময় বেঙ্গালুরু এফসির কোচ কার্লেস কোয়াদ্রাতকে নিয়ে। তো সেখানে সুরেশ অবশ্যই জানিয়েছে বেশ কিছু ভালো দিক, কোচের প্রশংসা করেছে যে কোচ যখন 2016 সালে বেঙ্গালুরু এফসির সহকারী কোচ ছিল এবং পরবর্তী সময় যখন 2018 সালে পাকাপাকিভাবে বেঙ্গালুরুতে যোগদান করে, তখন থেকেই কিন্তু সুরেশের উপর সে আলাদাই নজর রেখেছিল এবং দলে কিন্তু তাকে সুযোগও দিত এবং এই প্লেয়ারটাকে সে তৈরি করেছে নিজের মতন করে। এবং এটাও সে জানিয়েছে যে আমি যখন বেঙ্গালুরুতে প্রথম সুযোগ পাই সম্পূর্ণ সেটা কোচের জন্য, কোচ ভরসা দিয়েছিল এবং কোচ যখন দল ছাড়ে তখন কোচ আমাকে জানিয়েছিল যে তুমি একটা সময় ঠিকই ন্যাশনাল টিমের জার্সি গায়ে খেলার যোগ্য প্লেয়ার হয়ে উঠবে, কিন্তু তোমাকে পরিশ্রম আরও বেশি করতে হবে, পরিশ্রম করলে কিন্তু তুমি সফল হবে। এবং সেটাই কিন্তু সুরেশ করেছে এবং সুরেশ সফল। তো সেক্ষেত্রে সুরেশ জানিয়েছে যে আমি এই যে জার্সিটা পেয়েছি ন্যাশনাল টিমের জার্সিটা শুধুমাত্র কোচের জন্য। আমার এখনও মনে আছে উনি বেঙ্গালুরু এফসি ছেড়ে যাওয়ার আগে আমাকে ফোন করে বলেছিলেন, সুরেশ তুমি খুব শীঘ্রই দেশের হয়ে খেলবে, কঠোর পরিশ্রম করে যাও। সেইভাবেই আমি সিনিয়র দলে সুযোগ পাই, আজও আমি খেলে চলেছি। আজ আমি আমার জার্সিটা উপহার দিতে চাই তাকে এবং তার কাছে খেলার অভিজ্ঞতা আমি খুব ভালোভাবে কাটিয়েছি। একজন ব্যক্তি হিসাবে তার কাছে খেলার অভিজ্ঞতা আমার খুবই ভালো। আমি যখন বেঙ্গালুরু এফসিতে অনেক কম বয়সী ছিলাম তখন উনি আমার ওপর ভরসা করেছেন, আমার কেরিয়ার তৈরি করার পিছনে কিন্তু ওনার অবদান অনেকটা। তো বুঝতেই পারছি যে সুরেশের সঙ্গে কোচের কতটা ভালো সম্পর্ক। একাধিক বেঙ্গালুরু এফসির প্লেয়ারদের সঙ্গে কিন্তু কার্লেস কোয়াদ্রাতের খুব ভালো সম্পর্ক। তো সেই সম্পর্কের জন্যই কিন্তু এই সুরেশ সিংকে কোচ চেয়েছে এবং তোমাদের এর আগেও জানিয়েছিলাম সুরেশ সিংয়ের উপর নজর রয়েছে। কিন্তু সমস্যা একটা জায়গাতেই, 2026 সাল দীর্ঘমেয়াদী একটা 2028 সাল দীর্ঘমেয়াদী একটা চুক্তি, মার্কেট ভ্যালুটাও কিন্তু সুরেশ সিংয়ের অনেকটা বেশি, 2 কোটি টাকা তার মার্কেট ভ্যালু হয়ে গেছে। তাকে পাওয়া যাবে কি যাবে না জানা নেই, কিন্তু কোচ চেয়েছে সুরেশ, সে কোচকে খুবই ভালোবাসে। যদি একটা অঘটন ঘটিয়ে যদি এই প্লেয়ারকে সাইন করাতে পারে ইস্টবেঙ্গল, তো খুব ভালো একটা সাইন হবে, কিন্তু এই মুহূর্তে সেটা হওয়ার সম্ভাবনা অনেক অংশই কম। তো দেখা যাক পরবর্তী সময় এই বিষয় নিয়ে কি আপডেট বেরিয়ে আসে। তো সুরেশ যে কোচকে পছন্দ করে, কোচের পরিকল্পনা জানে এবং কোচের কাছে খেলতে চায়, সেটা কিন্তু তার সোশ্যাল মিডিয়ার পোস্ট থেকেই বোঝা যাচ্ছে। যারা এখনও সেই পোস্টটা দেখোনি, বেঙ্গালুরু এফসির অফিসিয়াল পেজে চলে যাও, সেখানে কিন্তু পোস্টটা তোমরা দেখতে পেয়ে যাবে। এরপরে আমরা একজন বিদেশি প্লেয়ারকে নিয়ে কথা বলবো। এই বিদেশি প্লেয়ারের সঙ্গে কিন্তু আইএসএলের ক্লাবের লিঙ্ক আপ তৈরি হয়েছে। তো প্লেয়ারটাকে প্রথমে তোমাদের জানিয়ে দিই, 31 বছর বয়সী স্প্যানিশ উইঙ্গার বা স্প্যানিশ স্ট্রাইকারও বলতে পারো, জোসে রড্রিগেজ। তো প্লেয়ারটা বর্তমানে ফ্রি প্লেয়ার রয়েছে, মার্কেট ভ্যালু 5.6 কোটি টাকা। তার ইউথ সিস্টেমটা গড়ে উঠেছিল স্প্যানিশ আন্ডার 16 দল থেকে আন্ডার 21 দলে নিয়মিত সে সদস্য ছিল। এছাড়া তার যুব দলে ক্লাব কেরিয়ার শুরু হয় রিয়াল মাদ্রিদের আন্ডার 19 দল থেকে। পরবর্তী সময় কিন্তু রিয়াল মাদ্রিদের সিনিয়র টিমেও খেলে, এমনকি পিএসজি দলেও কিন্তু তার খেলার অভিজ্ঞতা রয়েছে। বেশিরভাগ সময়ই কিন্তু আমরা তাকে দেখেছি লা লিগাতে খেলতে। লা লিগাতে টোটাল 93টা ম্যাচ খেলেছে, 18টা গোল 13টা অ্যাসিস্ট করতে দেখা গেছে। এছাড়া যেটা লা লিগার সেকেন্ড ডিভিশন, সেই লা লিগা 2তেও কিন্তু 93 ম্যাচে 35টা গোল 20টা অ্যাসিস্ট করতে দেখা গেছে। তো এই প্লেয়ারকে নেবার ব্যাপারে কিন্তু আইএসএলের তরফ থেকে ইনকোয়ারি করা হয়েছে এবং অফার পাঠানো হয়েছে বেঙ্গালুরু এফসির তরফ থেকে। তো নেক্সট সিজনে যে আমরা বেঙ্গালুরু এফসিতে বেশ শক্তিশালী হতে চলেছে সেটা বুঝতে পারছি। রীতিমতন আইএসএল এক্সপিরিয়েন্স প্লেয়ারদের সাইন করিয়ে নিয়েছে, এরকম মাপের একজন উইঙ্গার বা স্ট্রাইকারকে নেওয়ার ব্যাপারে কথাবার্তা চালাচ্ছে। মূলত লেফট উইং পজিশনে খুব ভালো ফুটবল খেলতে দেখা গেছে, 123টা ম্যাচে 25টা গোল 15টা অ্যাসিস্ট করেছে। রিয়াল মাদ্রিদের হয়েও কিন্তু 94টা ম্যাচে 18টা গোল 15টা অ্যাসিস্ট করতে দেখা গেছে। পিএসজি দলের হয়েও কিন্তু 18টা ম্যাচে 2টো গোল করেছে। তো খুবই একজন হাই প্রোফাইল প্লেয়ার ছিল, কিন্তু বর্তমানে হয়তো খেলার গ্রাফটা কিছুটা নেমেছে। কিন্তু এই মুহূর্তেও যদি এই প্লেয়ারকে ইন্ডিয়াতে আনা যায়, তো সেক্ষেত্রে তার কাছ থেকে ভালো পারফরমেন্স পাওয়া যাবে। অনেক প্লেয়ারকেই বেঙ্গালুরু এফসি এই সিজনে নিয়েছিল, কিন্তু তাদের কাছ থেকে আহামরি পারফরমেন্স পাওয়া যায়নি। তো বেশ কিছু বিদেশি প্লেয়ার তো রীতিমতন ছাঁটাই হবে, তোমরা বুঝতে পারছো। সেই জায়গায় যদি এই প্লেয়ারকে নিয়ে আসতে পারে, তো একটা ইন্ডিয়ান লিগে এসে কিন্তু এই প্লেয়ারটা জাদু দেখাতে পারে। তার কোয়ালিটি নিয়ে কোনো রকম কথা হবে না,
হয়তো অনেক বড় বড় লিগে খেলেছে, সেই জায়গায় সেই রকম সুযোগ পায়নি, কিন্তু আইএসএলের মঞ্চে অবশ্যই ফার্স্ট 11 তো সুযোগ পাবেই, এবং সেখানে যদি ঠিকঠাক ফুটবল খেলতে পারে তাহলে একটা দুর্দান্ত সাইনিং বেঙ্গালুরুর জন্য হবে। তো দেখা যাক পরবর্তী সময় এই বিষয় নিয়ে কি আপডেট বেরিয়ে আসে। এই মুহূর্তে তো একটা ইনকোয়ারি চালিয়েছে, একটা ইনিশিয়ালি কথাবার্তা চলছে, তো পরবর্তী সময় যা আপডেট বেরিয়ে আসবে তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। তো এই ভিডিওতে এটুকুই আলোচনা করার ছিল। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও, চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে নিও, এবং ভিডিও একটু সকলের সঙ্গে শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।